গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে বুধবার। আর এখন সকাল সকাল বলতে 8টা বাজে, 8:30 বাজে। সকালের রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। আর এখন একটু কফি করে নিয়ে বসেছি, কেননা অনেক দিন কফি খাওয়া হয় না, ওই জন্য একটু কফি নিয়ে বসেছি। পাশে বড় মেয়েও বসে রয়েছে, আর ওর সাথেই কথা বলছিলাম। ওদের তো এখন স্কুল ছুটি, ওই জন্য। আর ছোট মেয়ে এখনো ঘুম থেকে ওঠেনি। আর এখন চা নিয়ে কফি নিয়ে বসেছি। কফিটা খেয়ে নিয়ে তারপরে সমস্ত রান্নাবান্না, ঘরের কাজকর্ম শুরু করব। এখনও সেভাবে ঘরের কাজকর্ম কিছু করা হয়নি। সকাল রান্নাটা সেরে নিয়েছি। ভাত করেছিলাম, ভেন্ডি আলুর তরকারি করেছিলাম সকাল। এখনও কারোকে খেতে দেওয়াও হয়নি, সব রান্নাটা করে রেখে এসেছি। একটু পরেই সবাইকে খেতে দেবো। আর শ্বশুরমশাই বাজারে গেছেন, দেখা যাক কি বাজার নিয়ে আসেন। আর এখন এইটা একটু ফাঁকা টাইম আছে। আর ছোট মেয়ে উঠলে তো ওকেও পড়তে বসাতাম, কিন্তু ও তো এখনও উঠিনি। আর আমি ডাকছিও না, কারণ এখন স্কুল ছুটি। যদি ডেকে দিই শুধু কোনো দরকার নেই। এখন এই কটা দিন অন্তত শুয়ে একটু রেস্ট নেওয়ার সময় পাবে। এমনিতে তো দুপুরবেলা ঘুমাই না, বলে তো ঘুমানোর কথা, আর দুপুরবেলা ঘুমাবে না। একটু বেলা করে ওঠে যেহেতু, ওই জন্য আর দুপুরবেলা ঘুমোয় না। আর আমিও কিছু বলছি না। স্কুল থাকলে তাড়াতাড়ি ডেকে দিতে হয় স্কুলের জন্য রেডি হতে হবে, পড়াশোনা রয়েছে। আর এখন স্কুল ছুটি বলে একটু দেরি করেই ডাকছি, কোনো নেই। আর বড় মেয়ে রয়েছে, পড়তে বসেছিল। আবার আমি যখন কফি করলাম, দুজনে একসঙ্গে বসে কফি খাচ্ছি। কফিটা খেয়ে নিই, তারপরে ঘরের কাজকর্মে আসছি। দেখো বন্ধুরা, বেডশিটগুলো পাল্টে ফেলেছি। বেডশিটটা পাতা ছিল, সেটা চেঞ্জ করে আর একটা বেডশিট পেতে সমস্ত বালিশ টালিশ গুছিয়ে ফেলেছি। আর এখন এই ঘরের বেডশিটটাও পাল্টে ফেলেছি। এখন একটু ঘরটা ঝাড়ু দেব, ঘরটা ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব। আর দেখো, একটু উপরে এসেছিলাম, উপরে এসে দেখলাম গাছে অনেক ফুল ফুটেছে। আসলে যখন থেকে শীত পড়েছে, ফুলটা একটু কমতেই শুরু করেছে। গাছে অনেকটা পরিমাণ ফুল হতো, কিন্তু এখন একটু কম ফুল হচ্ছে। বর্ষা যখন ছিল তখন ভালোই জবা ফুল ভালোই ফুটছিল, কিন্তু এখন একটু কম ফুটছে। আর ওইটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ, সাদা ফুল। এখন মোটেই কমে গেছে, গাছে 2-3টে ফুল দেখা যাচ্ছে, বেশি একটা ফোটে না। আর এখনই উপরের ঘরে এসেছিলাম একটু ঝাড়ু টাড়ু দিতে। এখনই নিচে চলে যাব, নিচে গিয়ে নিচের ঘরের কাজকর্ম শুরু করব। আর তারপরে বাজার এসেছে, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এখন ঘর মুছতে চলে এসেছি। ঘরটার মুছে ঝাড়ু দিয়ে গেছি এক্ষুনি, ঘরটার ঝাড়ু দিয়ে নিয়েছি। সব ঘরগুলো ঝাড়ু দিলাম, দিয়ে মুছছি এখন। আর এর আগেও সকালবেলা সকাল ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, সামনের ঘরটা মোছা হয়েছিল, ভিতরের ঘরগুলো কোনো মোছা হয়নি। আর সামনের ঘরটার ঝাড়ু দিয়ে মোছা হয়েছিল, কিন্তু ভিতরেরটা যেহেতু মোছা হয়নি, বেলায় একটু মুছি বলে, সকালের দোকানপাট যাওয়ার থাকে, ওই জন্য সকাল সামনের ঘরটা তো মুছে ফেলতেই হয়। ওই জন্য সকাল সামনের ঘরটা মোছা হয়, ভিতরেরগুলো একটু দেরি করে মুছি। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 10:30। আর এখন আমি ঘরটার মুছে রেডি করে নিচ্ছি, সমস্ত ঘরগুলো মুছে নেব, তারপরে স্নান করব, পুজো দেব। তারপরে তো রান্নার জোগাড় রয়েছে। রান্নার জোগাড় বলতে মাছ তরকারি আছে, কাটতে হবে, বাছতে হবে, সেগুলো তো অনেক সময় লাগে। তাহলে আমি ঘরটা মুছে নিই বন্ধুরা, ততক্ষণ দেখতে থাকো। দেখো বন্ধুরা, এই যে ভাইফোঁটা আছে, কালকে ভাইফোঁটা। আর ওই জন্য মিষ্টি আনা হয়েছিল, মিষ্টি, সন্দেশ, মিষ্টি, দই টই এগুলো আনা হয়েছিল। কালকে প্রচণ্ড ভিড় হবে বাজারে, আর ওই জন্য আগে নিয়ে আসা হয়েছে। আর ছোটো মেয়ে তাই দিয়েই পুজো দিচ্ছে আজকে, বললো আমি পুজো দেব। আর আমাদের বাড়িতে ভাইফোঁটা বলতে সেরকম ভাইফোঁটা নেই, আমার ননদের শ্বশুর বাড়িতে কোনো ফোঁটা টোটা নেই, ওই জন্য দেয়া হয় না। বা আমার ননদের ছেলেও রয়েছে, ভাইফোঁটাটা সেভাবে দেয়া হয় না। আর ও এখন দেবে পুজো,
ছোট মেয়ে পুজো দিচ্ছে, আর পঞ্চপ্রদীপ রাখা ছিল, লক্ষ্মী পুজোর সময় বের করা হয়েছিল, ও সেই প্রদীপটা এখন জ্বালিয়ে নিয়েছে। আর দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। মাছ নিয়ে এসেছিল, এই যে মাছটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। মাছের তেল আছে একটু, আর একটু ওল কাটা হয়েছে, ওল দিয়ে মাছটা রান্না হবে, ওল দিয়ে আলু দিয়ে মাছটা রান্না হবে। আর হবে, এই যে ঝিঙে আলু কেটে নিয়েছি, ঝিঙে আলু দিয়ে একটু পোস্ত রান্না করব। আর সেরকম কিছুই করা হবে না, এখন দুই পাশের গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, এক্ষুনি রান্না কমপ্লিট করে ফেলতে হবে। আর দেখো বন্ধুরা, সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, ঝোলটা ফুটছে। আর এপারে ভাজছি হচ্ছে মাছের তেলটা। মাছের তেলটা আমার শ্বশুরমশাই বেশি ভালো পছন্দ করেন, ওই জন্য তেলটা সব সময় রান্না হয়। দেখো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে, ওল দিয়ে মাছের ঝোল, মাছ ভাজা, ঝিঙে আলুর তরকারি, পোস্ত, ঝিঙে পোস্ত আর মাছের তেল। তাহলে বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। টাটা।